আসসালামু আলাইকুম। আ আশা করি সবাই ভালো আছেন। তো ফেসবুকে একটা খবর আপনি দেখলেন এবং দেখেই বিশ্বাস করে ফেললেন। আমার মনে হয় এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি এবং আজকের পৃথিবীতে আসলে তথ্যের কোনো অভাব নেই। সবাই আসলে ফেসবুকে খুব সহজেই তথ্য প্রচার করতে পারে এবং এখানে তথ্য এত বেশি যে আসলে আমরা কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা আসলে আ মানে বোঝাটাই আসলে অনেক বড় চ্যালেঞ্জ। তো Facebook খুললে আসলে আমরা কত রকমের খবর দেখি। যেমন কোথাও দুর্ঘটনা, কোথাও নতুন আইন, কোথাও আবার এমন খবর যেটা পড়লে মনে হয় যে এখন তো অনেক বড় বিপদ। তো তারপর আসলে কি হবে? আমরা অনেক আতঙ্কিত হয়ে যাই। কেউ পরিবারের মানুষকে ফোন করি, কেউ আবার বন্ধু-বান্ধবদের এটা পাঠিয়ে দেই যেন তারাও সচেতন হতে পারে। কেউ আবার শেয়ার করে দেই নিজের প্রোফাইল থেকেই যেন সবাই জানতে পারে। কিন্তু একটাবারও আসলে আমরা চিন্তা করি না যে আমরা যে খবরটা শেয়ার করছি বা যে খবরটা পরিবারের মানুষকে ফোন করে জানাচ্ছি, সেই খবরটা আসলে আমরা যাচাই করেছি কিনা। তো আমার মনে হয় যে আমাদের একটা নতুন অভ্যাস গড়ে তোলা দরকার এবং সেটা হচ্ছে বিশ্বাস করার আগে আসলে সেটা যাচাই করার অভ্যাস এবং কাউকে পাঠানোর আগে সেটা যাচাই করার অভ্যাস, কাউকে সেটা বলার আগে যাচাই করার অভ্যাস। কারণ একটাই, সেটা হলো Facebook কিন্তু কোনো সংবাদপত্র না। যেমন আমাদের দেশে যে সংবাদপত্রগুলো রয়েছে, এরকম কিন্তু কোনো সংবাদপত্র না। মজার ব্যাপার হলো যে আমাদের আমাদের বাংলাদেশে যে সংবাদপত্রগুলো রয়েছে, সেই সংবাদপত্রেও কিন্তু মাঝে, মাঝে অনেক আ ভুল আ ভুল সংবাদ ছাপা হয়। তো তাহলে সেই মানে একটা ভেরিফাইড সংবাদপত্রেও যেখানে ভুল তথ্য ছাপা হয়, সেখানে Facebook তো আসলে কোনো সংবাদপত্রই না। তো এটা এমন একটা প্ল্যাটফর্ম আসলে যেখানে যে কেউ যেকোনো সময় যেকোনো কিছু পোস্ট করতে পারে বা শেয়ার করতে পারে। তাই নিউজ ফিডে আমি এটা দেখেছি মানেই যে এটা সত্যি এই আ এমনটা আসলে ধরে নেওয়ার কোনো কারণই আসলে নেই। কারণ অনেক সময় দেখা যায় যে একটা পোস্ট হাজার, হাজার শেয়ার হয়ে যায় ফর নো রিজন। আবার অনেক পোস্টে দেখা যায় যে অনেক লাইক পড়ছে। তো কিন্তু একটা খবর সেটা ভাইরাল হয়ে গেছে মানেই যে সেটা আসলে সত্যি এরকম না। আবার আমরা অনেক সময় দেখা যায় যে ভেরিফাইড পেজ থেকেও কিন্তু অনেক ভুল তথ্য প্রকাশ হতে পারে। এখন একটা ভেরিফাইড পেজ থেকে কেন ভুল তথ্য শেয়ার হইছে সেটা অন্য আলাপ। বাট একটা ভেরিফাইড পেজ থেকেও কিন্তু একটা ভুল তথ্য প্রকাশ হতে পারে। তো ভুল তো আসলে মানুষেরই হয়। তাই খুব গুরুত্বপূর্ণ কোনো খবর দেখলে অন্তত আরেকটি নির্ভরযোগ্য সূত্রে আসলে সেটা মিলিয়ে দেখা খুবই জরুরি। এতে হয়তো মাত্র ২ মিনিট সময় আপনার যাবে। বাট এই ২ মিনিট হয়তোবা আপনাকে একটা বড় ভুল থেকে বাঁচাবে বা অন্যকে আতঙ্কিত করা থেকেও হয়তোবা আপনাকে বাঁচাবে। আরেকটা বিষয় আমি সবসময় মনে রাখার চেষ্টা করি সেটা হলো যে, যে খবর আসলে আমাদেরকে খুব বেশি ভয় দেখায় খুব সহজে। আবার যে খবর আমাদেরকে খুব বেশি উত্তেজিত করে, সেই খবরটা আসলে আমি সবার আগে যাচাই করে নেই। কারণ মানুষের আবেগকে ব্যবহার করে ভুল তথ্য সবচেয়ে দ্রুত ছড়ায়। আর আমরা যদি একটু সচেতন হই তাহলে অনেক গুজব শুরু হওয়ার আগেই আসলে সেটা থেমে যেতে পারে। এবং একটা ভুল তথ্য আসলে শুধু একজন মানুষকে বিভ্রান্ত করে না, এটা একটা পরিবারকে বিভ্রান্ত করে, একটা সমাজকে আতঙ্কিত করতে পারে। তাই কোনো খবর দেখেই আসলে বিশ্বাস করবেন না। আপনি কোনো খবর দেখলে যদি মনে হয় যে না এটা আসলে খুশির সংবাদ, আবার কোনো সংবাদ দেখলে আপনার কোনো তথ্য Facebook এ আপনি দেখলেন যেটা দেখে আপনার যদি মনে হয় যে না খুবই আতঙ্কিত হওয়ার মতন কিছু, তাহলে অবশ্যই আপনি একটু থামুন এবং আপনি একটু ভাবুন এবং আপনি একটু যাচাই করে নিন। কারণ আজকের দিনের তথ্য পাওয়া কিন্তু খুবই সহজ। কিন্তু সত্য তথ্য খুঁজে পাওয়াটাই কিন্তু আসলে আপনার আসল দক্ষতা। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি দ্বারা অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।